দেবশয়নী একাদশী থেকে চতুর্মাস শুরু হয়, যা শেষ হয় দেব উত্থানী একাদশী দিয়ে। শাস্ত্র অনুসারে এই 4 মাস ক্ষীরসাগরে নিদ্রার মধ্যে থাকেন নারায়ণ। হিন্দু পুরাণ অনুসারে বালি ছিলেন অত্যন্ত বলশালী রাক্ষস রাজা। তিনি তার বাহুবলে স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিলোক অধিকার করেছিলেন। বালির ক্ষমতা অত্যন্ত বেড়ে যাওয়ায় দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা মিলে নারায়ণের শরণাপন্ন হন। এই বিশ্বে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বামন অবতারে আবির্ভূত হন বিষ্ণু। তিনি বালির কাছে গিয়ে 3 পা রাখার মতন জমি চান। বামনকে বিষ্ণু হিসেবে চিনতে পারেনি বালি, কিন্তু প্রার্থনাকারীকে ফিরিয়ে দেবেন না বলে 3 পা জমি দিতে তিনি রাজি হন। তখন বামন বিরাট শরীর ধারণ করেন। 1 পা দিয়ে স্বর্গ, 1 পা দিয়ে মর্ত অধিকার করেন। আর 1 পা কোথায় রাখবেন জানতে চাইলে বালি নিজের মাথায় এগিয়ে দেন। বালির মাথায় পা রেখে তাকে পাতালে ঢুকিয়ে দেন বিষ্ণু। কিন্তু বিষ্ণুকে চিনতে পেরেও নিজের মাথায় এগিয়ে দেওয়ার জন্য বালির প্রতি প্রীত হন নারায়ণ। তাকে আশীর্বাদ প্রার্থনা করতে বলেন। বালি চান ভগবান যেন তার কাছে কিছুদিন থেকে যায়। তখন বিষ্ণু প্রতি আষাঢ় শুক্লা একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত পাতাল লোকে বালির কাছে গিয়ে থাকবেন বলে রাজি হন। এই 4 মাস চতুর্মাস হিসেবেই পরিচিত। এই চতুর্মাসে কোনো শুভ কাজ করতে নেই। এই 4 মাস জপ তপ ও ঈশ্বরের আরাধনা করে কাটাতে বলা হয়। এই সময়ে কোথাও যাত্রা করা উচিত নয়। এই 4 মাস ঘরের থেকে সাত্ত্বিক জীবন কাটানোর কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে। ফলো ফর মোর।